হাই ফ্রেন্ডস, শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে অমাবস্যা, আর বাড়িতে যেহেতু আমাদের প্রত্যেক মাসের অমাবস্যাতে পুজো হয় মায়ের, তো ব্রাহ্মণ আসে। রোজের পুজোটা আমরা দিই, তোমাদের দাদাভাই দেয়, আমি দিই, মামাম দেয়। আর অমাবস্যার দিন পুজোটা ওটা ব্রাহ্মণকে দিয়ে দেওয়ায়। তো প্রত্যেক মাসে ঠাকুরের শাড়ি চেঞ্জ করা হয়। প্রত্যেক মাসে অমাবস্যা লাগার আগে ঠাকুরের শাড়িটা চেঞ্জ করে নিই, তারপরে আবার নতুন ভালো শাড়ি বা ধোয়া শাড়ি পরিয়ে দিই মাকে। তো এটা তো আর আমাদের রোজ হয় না, এটা প্রত্যেক মাসেই করাতে হয়, কারণ রোজ রোজ আমার সময় হয় না, সংসার করে হাতের কাজ করে আর সময় পাই না। তো আজকে মাকে তো দেখলেই যে লাল শাড়িটা পরেছিল সেই শাড়িটা চেঞ্জ করে, কারণ শাড়ি চেঞ্জ করানোটা দেখানো মনে করি উচিত না একদমই, যেহেতু মাও একটা মেয়ে, আমরাও একটা মেয়ে, তো সবার সামনে শাড়ি চেঞ্জ করাটা দেখানো উচিত নয়। তাই আমি শাড়িটা চেঞ্জ করার আগে দেখালাম, তারপরে আমি ক্যামেরাটা অফ করে রেখে মায়ের শাড়িটা চেঞ্জ করে তারপরে আবার এই শাড়িটা পরিয়ে দিলাম। তো এই শাড়িটা একজন মানত করেছিল আমার মায়ের কাছে, যে কোনো কিছু হয়তো চেয়েছিল মায়ের কাছে, সেটা পূরণ হয়েছে। তো এই শাড়িটা দিয়ে গেছে, এবছর এই মাসে অমাবস্যাতে পরাতে বলেছে। তো মাকে শাড়িটা পরিয়ে দিলাম, আর মায়ের যে হার ছিল হারটা পরিয়ে দিলাম। মায়ের গা হাত পা মুছিয়ে টুছিয়ে মাকে সব করে দিয়েছি। তারপরে আমার তো ছোটোখাটো আরও ঠাকুর আছে, সেই ঠাকুরগুলো তো মায়ের পাশেই থাকে, তো সেই ঠাকুরগুলোকেও পরিষ্কার করে দেবো, স্নান করিয়ে দেবো, আর জামা কাপড় পাল্টে দেবো। তো গোপালকে তো রোজই প্রায় স্নান করানো হয়। গোপালকে, মহাদেবকে, যে মহাদেবের যে মূর্তিটা, এই যে লিঙ্গটা আছে, শিবলিঙ্গটা আছে, তো সেটাকে তো স্নান করানো হয়, ওটা তো রোজের কাজ। আর গোপালকে বেশিরভাগ দিনই স্নান করিয়ে দিই। আর দেখছো গোপালকে প্রথমে আমি পরিষ্কার করিয়ে নিলাম, ওই দোকানে কিনতে পাওয়া যায় যে লিকুইডগুলো, সেগুলো দিয়ে গোপালকে আমি পরিষ্কার করে তারপরে মুছে টুছে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে, তারপরে জল, তুলসী ফুল দিয়ে, মধু দিয়ে, ঘি দিয়ে স্নান করিয়ে দিই। স্নান টান করিয়ে মুছিয়ে জামা কাপড় পরিয়ে আসনে বসিয়ে দেবো। আর এগুলো আমি সকালবেলা আমার এগুলো কাজ। তো আজ সকাল থেকে আমি আমার ঘরের আর কোনো কিছু ব্লগ দিলাম না, কারণ আজ পুজোর ব্লগটা অনেকটাই বড় হবে, তো সেই কারণে আর আমি সংসারে কিছু দিলাম না। তো আজকে সারাদিন পুজোর ব্লগই তোমরা দেখবে। তো এদিকে দেখছো গোপালকে ভালো করে স্নান করিয়ে নিয়েছি, দিয়ে এবার উঠিয়ে মুছিয়ে নেবো, মুছিয়ে টুছিয়ে নিয়ে জামা পরিয়ে দেবো। আর একটা জিনিস আমি অনুভব করছি, গোপালকে যখন জামা কাপড় খুলিয়ে পরিষ্কার করছিলাম না, তো ওর গোপালের গাটা গরম ছিল, আর যেই স্নান করানো হলো তারপরে গাটা ঠান্ডা হয়ে গেল। যেরকম আমাদের মানুষদের দেখবে, যখন আমরা স্নান করার আগে দেখবে কিরকম একটা গরম ভাব থাকে আমাদের শরীরে, আর স্নান করানোর পরে কি সুন্দর একটা দেখবে শরীরটা ঠান্ডা হয়ে যায়, এরকমই একটা গোপালের অনুভব। তা তোমরা যারা করাও তারা তো অবশ্যই এটা অনুভব করো, সেটা আমিও অনুভব করি, ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো গোপালকে স্নান করিয়ে নিলাম, স্নান টান করে এই জলটা আমি গাছের তলায় বা তুলসী তলায় দিয়ে দেবো, কারণ এই জল যেখানে সেখানে ফেলতে নেই। দিয়ে তারপরে ওকে জামা টামা পরিয়ে, মুছিয়ে জামা টামা পরিয়ে আসনে বসিয়ে দেবো। তো এই যে দেখো ওদেরকে মুছিয়ে টুছিয়ে জামা কাপড় পরিয়ে আসনে বসিয়ে দিয়েছি। আর এই জগন্নাথ দেবতা দেখছো, মহাপ্রভু, তো জগন্নাথ পুরীতে যখন আমরা ঘুরতে গেছিলাম তখন এই মহাপ্রভুর মূর্তিগুলো নিয়ে এসেছিলাম। আর তোমাদের দাদাভাই হচ্ছে ঠাকুরের সব মালা টালাগুলো সব পরিয়ে দিচ্ছে, আর আমি এদিকে ফল টলগুলো কেটে নিচ্ছি। আর যেহেতু আমি ধরে ভিডিওটা করছি, তো সে কারণে পুরো ভিডিওটা তো করা যাচ্ছে না। যদি কেউ ধরে দেয় দেখবে সেই ভিডিওগুলো কি সুন্দর দেখতে হয়। আমি ধরো করছি, তোমার দাদাভাই করছে, আর কেউ যদি ধরে দেয় তো সেই ভিডিওগুলো দেখতেও ভালো হয়। আর এদিকে ফল টল কেটে সব গোছানো হয়ে গেছে। এদিকে পঞ্চপ্রদীপটা সেজে ফেললাম, চন্দন ঘষবো, তারপরে ধুনুচিটা এগুলো সব গোছালাম।
আর এই ফলমল কেটে ফল আর সিন্নি দিয়ে প্রত্যেক মাসে পুজো হয়। আর এমনি দিনে তো রোজ মাকে মিষ্টি দিয়ে ফল দিয়ে তো পুজো দেওয়া হচ্ছে। আর ব্রাহ্মণ আসারও সময় হয়ে গেছে, তো চন্দনটাও এখন ঘষে একটা বাটিতে করে তুলে রাখি, কারণ ব্রাহ্মণ যে আসবে উনি নারায়ণকে নিয়ে আসবে, নারায়ণ নিয়ে আসবে। সেই নারায়ণ এনে এখানে স্নান করানো হবে, মহাপ্রভুকে স্নান টান করাবে, চন্দন দিয়ে দই দুধ দিয়ে ঘি মধু দিয়ে স্নান টান করিয়ে এখানে বসানো হবে। তো আমি এদিকের কাজ সব রেডি করে নিয়েছি। এদিকে দেখো ব্রাহ্মণ চলে এসছে, চলে আসার পরে উনি এদিকে পুজোর কাজকর্ম সব গুছাচ্ছে, সব রেডি করছে। আর এই যে নারায়ণ নিয়ে এসছে সিংহাসনে করে, নারায়ণকে আগে স্নান টান করিয়ে বসাবে। আর যে বাড়িতেই পুজো হোক না কেন, নারায়ণকে আগে বসানো হয় আসনে, নারায়ণকে বসিয়ে তারপরে সব পুজো শুরু করা হয়। তো এদিকে দেখছো নারায়ণ শিলা হচ্ছে। নারায়ণ ঠাকুর ওই যে মূর্তি না, এটা শিলা, নারায়ণ শিলা নিয়ে সব বাড়িতে পুজো করা হয়। এই নারায়ণ শিলাকে ঘি মধু দিয়ে স্নান করানো হচ্ছে। স্নান টান করি তারপরে আসনে বসিয়ে পুজো শুরু হবে আমাদের। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই জানিও। विभाजस्तरे पुंडरीकाक्षं सवाच्यभ्यन्तरशुचि नमो पुंडरीकाक्षं नमो पुंडरीकाक्षं नमो पुंडरीकाक्षं नमो सर्वमंगलं मंगलं वरण्यं शुभं नारायण नमस्कृत्य सर्वकर्माणि करोमि नमो नारायण। नमो गंगे च यमुने चैव गोदावरी सरस्वती। ओम पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्पसंभवे पुष्पचावकेन च अहं स्वाहा आं ह्रीं अंकुरिचासनम्। ओम गुरुभ्यो नमो परम गुरुभ्यो नमो परापर गुरुभ्यो नमो डाने गणेशाय नमो ऊर्ध्वे ब्रह्मणाय नमो। ओम स्थूलतंग তো আজ সারাদিন তো ঘরে কোনো ব্লগ কাজকর্ম কিছুই দিইনি। তো আজকে যেহেতু পুজো ছিল, অমাবস্যা ছিল আজকে,
পুজো ছিল, সে কারণে আজকে পুজোর ভিডিওটাই দিয়েছি। তো পুজো টুজো হয়ে যাওয়ার পরে প্রসাদ টসাদ সবাইকে দিলাম, প্রসাদ খেলাম, খেয়ে রাত্রিরে একদম খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ সারাদিন উপোস করেছি। তো ঠাকুর ঘরে সব কাজ টাজ করলাম, ঠাকুরের জামা কাপড় টাপড় সব ছাড়ালাম, পরিষ্কার করলাম। তারপর ঘরে রান্না ছিল সব ঘরে, আর ঠাকুর ঘরে এদিক ওদিক করতে করতে আজ সারাটা দিন চলে গেছে। তো খুবই আজকে ক্লান্ত লাগছে, তার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি শুয়ে পড়ি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তাড়াতাড়ি শুয়ে পড়ছি, চুলটা বাঁধবো, বেঁধে শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।